আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পক্ষেও মনোনয়ন সংগ্রহ করা হয়। জেলা বিএনপির প্রতিনিধিরা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন নেন। নেতারা বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ জন ডিন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তালা খুলে দেওয়া হয়। আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় ট্রাফিক পুলিশকেও জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। শব্দের মানমাত্রা অতিক্রম করলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করা যাবে। জরিমানা না দিলে গাড়ি আটক করা হবে। এতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকারিতা বাড়বে। আজ ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার মধ্যে দিয়ে সকাল শুরু হয়েছে। আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের প্রভাব অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নগর জীবনে শীতের অনুভূতি বাড়ছে। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইনকলাব মঞ্চ কর্মসূচি ঘোষণা করেছে। আজ শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে। এর আগে সংবাদ সম্মেলনে দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি জানানো হবে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মরুর দেশ সৌদি আরবে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় পাহাড় ও উঁচু ভূমি বরফে ঢেকে গেছে। ভারী বৃষ্টি ও শীতল আবহাওয়ায় মরুভূমির চিত্র বদলে গেছে। এই দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম নিয়েছে। আসাম পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে ১৯ জন তথাকথিত অবৈধ অধিবাসীকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। তাদের আসামের নওগাঁও ও কার্বি আংলং জেলা থেকে আটক করা হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য চূড়ান্ত পরিণতির সময় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অবৈধভাবে আসামে থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কর্তৃপক্ষ জানায়, জনসংখ্যাগত ভারসাম্য ও নিরাপত্তা রক্ষায় অবৈধ বসতি উচ্ছেদের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এই ঘটনায় পলাতককে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিবিউন দিউ ও সঞ্চয় চিসিমের দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।